আচ্ছা, একটা ই কমার্স ওয়েবসাইটের যেটা বেসিক নিড ছিল যে সেটা আমরা ফার্স্ট ক্লাসে কমপ্লিট করছি। আমাদের একটা ডোমেইন আছে, ডোমেইনের মধ্যে আমাদের একটা সাইট আছে, সাইটের মধ্যে প্রোডাক্ট কেনার জন্য প্রোডাক্ট আছে, এবং প্রোডাক্ট যে কিনবে সেটার জন্য পেমেন্ট মেথড দেওয়া আছে। আরেকটা জিনিস প্রয়োজন হয়, সেটা হচ্ছে শিপিং কন্ডিশন। শিপিং, এই যে আমাদের যে প্রোডাক্টটা দেশে কিনবে, সেরকম আপনি যে কোনো জায়গাতে প্রোডাক্ট কিনলে, আপনি যদি ঢাকার মধ্যে হন আপনার কাছ থেকে 70 টাকা থেকে 90 টাকা চার্জ নেয়, ঢাকার বাইরে হলে 120 থেকে 150 টাকা চার্জ নেয়, এরকম চার্জ নেয় না? তো আপনার তো এরকম অবশ্যই চার্জ নেওয়া উচিত, আপনার সাইটে তো এরকম কিছু একটা থাকা উচিত। তো আজকে ক্লাসটা আমরা ডিসকাস করবো হচ্ছে শিপিং নিয়ে। শিপিংটাকে আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি: বেসিক, ইন্টারমিডিয়েট, আর হচ্ছে অ্যাডভান্স। একেবারে বেসিক শিপিং যেটা সচরাচর আমাদের বাংলাদেশে যে শিপিং সিস্টেমটা, এটা হচ্ছে একেবারে বেসিক শিপিং সিস্টেমের মধ্যে আমি রেখেছি। সেটা কি? সিম্পল সিস্টেম, ঢাকার মধ্যে 70, ঢাকার বাইরে 100 বা 120 টাকা। এটা হচ্ছে সিম্পল, একেবারে সিম্পল সিস্টেম। এটাকে আমরা আজকে সবার ফার্স্টে হচ্ছে অ্যাড করবো আমাদের সাইটের মধ্যে। এরকম ডকুমেন্টস থেকে সেটিং এ যাবে। যদি আপনাদের কারো কারেন্সি চেঞ্জ করার প্রয়োজন পড়ে, লাইক আপনার এখন টাকা আছে ডলারে করবেন বা ডলার আছে ইউরোতে করবেন, এই সেটিং এর প্রথম অপশনটাতে এই যে কারেন্সি অপশন থেকে ও এখানে শিপিং। লাগালা গরম লাগতেছে কি জানি আমারও। ফ্যানের বাতাস লাগেই না। মশারি ফালাস মশা আছে এখনো। ঠ্যাং যদি গরম লাগতেছে কেলা আর ঠ্যাং দিল। একটা একটা কয়েল জ্বালায় দেন, বাচ্চা মানুষেরও গরম লাগতে পারে, বুঝছেন? আপনি একটা কাজ করেন, যে একটা ছোট ফ্যান বাবুর সাইডটা দিয়ে দিবেন। পোলাপাইন তো হচ্ছে গরম সহ্য করতে পারবে না। ঠিক আছে ভাইয়া? আপনি ভাবেই কষ্ট করতে পারেন, বাট বাবুটা তো বুঝবে না, ও তো বাচ্চা মানুষ, ও বলতেও পারবে না, একদিন শুধু শ্বাস শুধু কান্না করবে। তো আপনি কি করবেন না, একটা ছোট একটা ফ্যানের ব্যবস্থা করবেন, মানে যতটুকু পসিবল হয়। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে রুমের মধ্যে পানি ছিটায় রাখবেন, তখন ওইটা থেকে রুমটা একটু ঠান্ডা হওয়ার পসিবিলিটি থাকে। রুমে পানি ছিটায় রাখতে পারেন, অথবা হচ্ছে ওই যে ছালা আছে না, যে বস্তা, চালের বস্তা, এটা একটু ভিজিয়ে রাখতে পারেন। ঠিক আছে? আর যতটুকু পসিবল হয় দরজা জানলা খোলা রাখেন। আর এখন মশার এতটা উপদ্রব নাই, তারপরে চাইলে কয়েল জ্বালাইতে পারেন সেফটি হিসাবে। ভাইয়া রেকর্ডিং হচ্ছে কিন্তু। হ্যাঁ, এ তো রেকর্ডিং তো হবে, রেকর্ড অন করে ক্লাস করে দিচ্ছে, রেকর্ড হবে না? উনি পরবর্তী ভিডিও, এখন বললাম, উনি যদি না বুঝে আবার ভিডিও দেখে এটা কি কি বললাম ওটা আবার ইয়ে করতে পারবে, ওই অনুযায়ী কাজ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের শিপিং অপশনে আসবো। শিপিং অপশনে আসার পরে এখানে দেখেন আমাদের কোনো শিপিং সিস্টেম বা কোনো আমরা ফাংশনালিটি কোনো কিছু আমরা অ্যাড করি। তো এই যে ফাংশনালিটি আমরা অ্যাড করি না, সবার ফার্স্টে আমাদের একটা শিপিং জোন ক্রিয়েট করতে হবে। কারণ কি, আমার যে ঢাকার মধ্যে যে 70 টাকা, আমার ওকে বলে দিতে হবে যে ঢাকা স্পেসিফিক একটা আমি জোন এখানে বলে দেবো, যে তুমি ঢাকা যদি পাও, শিপিং এর মানে ইয়াতে কি বলে, চেক আউটে অ্যাড্রেসের মধ্যে ঢাকার অ্যাড্রেস হলে সে 70 টাকা চার্জ করবে, ঢাকার বাইরে হলে সে 100 টাকা বা 120 টাকা চার্জ করবে। এই জন্য আমাদের আগে জোন ক্রিয়েট করতে হবে। তো ফার্স্ট হচ্ছে আমি অ্যাড শিপিং জোনে দিব। শিপিং জোনে দেওয়ার পর প্রথমে আপনি একটা জোনের নাম দেন, এটা আপনার মতো করে আপনি দিবেন, এটা ক্লায়েন্ট দেখবে না, এটা আপনার বোঝার সুবিধাতে আপনার মতো দিবেন। কারণ আমি দিলাম ইনসাইড ঢাকা। এখানে জোনের আপনি হচ্ছে বলে দেবেন এটা কোন জোন, ঢাকা, এই যে ঢাকা বাংলাদেশ। ঠিক আছে? ওকে। শিপিং মেথড কি হবে? প্রথমে আমাদের এখানে তিনটা শিপিং মেথড আছে: ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, আর লোকাল পিক আপ। ফ্রি শিপিং তো ফ্রি ওয়ার্ডটা আছে দেখে বুঝতে পারতেছেন, কোনো টাকা পয়সা নাই, ডাইরেক্ট ফ্রি। ফ্ল্যাট রেট হচ্ছে আপনি ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিচ্ছেন ডেলিভারি করার জন্য, যে 70 টাকা বা 100 টাকা, যেটা আপনার ইচ্ছা, আপনার বা ক্লায়েন্টের ইচ্ছা। আর লোকাল পিক আপটা আবার এখানে একটা ব্যাপার আছে। লোকাল পিক আপটা কোনটা? আপনারা দারাজ থেকে যদি শপিং করতে যান, দেখবেন যে হচ্ছে যদি আপনি আপনার প্রোডাক্টটা দারাজের হাব থেকে নিয়ে আসেন, তাহলে আপনার ডেলিভারি চার্জ পড়তেছে 40 টাকা বা 15 টাকা, এরকম কিছু একটা হয়। আর যদি আপনার হোম ডেলিভারি হয়, তাহলে 70 টাকা 90 টাকা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে এটা আপ ডাউন করা অনেক সময়। তো এটা হচ্ছে সেই লোকাল পিক আপটা। ধরেন আপনি বিজনেস করতেছেন, এখন আপনার ধরেন হচ্ছে এটাকে বলা হয় হাব বলে সাধারণত, বা আপনি ফ্যাক্টরি বলতে পারেন বা ওয়্যার হাউস বলতে পারেন, যেটাই বলেন, হাব গুলো ধরেন আপনার ডেলিভারি করার জন্য আপনি ঢাকাকে ধরেন 4-5টা ভাগে ভাগ করছেন। লাইক মিরপুরে আপনি একটা হাব রাখছেন, যে মিরপুর 1, 2, 10, 13, 14 বা কল্যাণপুর, শ্যামল, এই অঞ্চলটা, এই পুরাটা এই হাব থেকে আপনার প্রোডাক্ট যাবে।
যেখান থেকেই আপনার অর্ডার হোক মিরপুরের, প্রথমে আপনার মেইন যে ওয়্যার হাউস আছে বা গোডাউন আছে সেখান থেকে এই মিরপুর হাবে আসবে, এখান থেকে ডেলিভারি ম্যানরা এদিকে চলে যাবে। ধানমন্ডির একটা করলেন, আপনার গুলশান বনানীর একটা করলেন, এরকম করে আলাদা আলাদা আপনার আছে। এখন যদি কেউ এই আপনার হাবের থেকে এসে প্রোডাক্ট নেয়, তাকে অবশ্যই একটু অ্যামাউন্ট মানে চার্জ কম দেওয়া উচিত। তো সেটা হচ্ছে লোকাল পিক আপ সিস্টেম। এই তিনটার ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার না? আচ্ছা। সো ম্যাক্সিমাম সময় বিজনেসের মধ্যে আমাদের হচ্ছে এই ফ্ল্যাট রেট অপশনটাকে আমাদের অ্যাড করতে হয়। ঠিক আছে, ফ্ল্যাট রেট দিয়ে আমরা কন্টিনিউতে গেলাম। কন্টিনিউতে যাওয়ার পরে ফার্স্ট হচ্ছে একটা নাম দেন। কারণ আপনি দিলেন স্ট্যান্ডার্ড শিপিং বা হচ্ছে আপনার শিপিং চার্জ, যেটা আপনার ইচ্ছা। কারণ আমি শিপিং চার্জ দিলাম। আমাদের প্রোডাক্ট যখন আমরা কিনবো, প্রোডাক্টের একটা ট্যাক্স, একটা ট্যাক্সেবল সিস্টেম থাকে। শিপিং এর মানে টাকা পয়সা যেখানে থাকবে, ট্যাক্সের অপশন সেখানে আসবে। মোট কথা, শিপিং এও তো আমি টাকা নিতেছি, ঠিক না? 50 টাকা নিয়ে 60 টাকা টাকা নিতেছি, তো সেখান থেকে আমি শিপিং চার্জ মানে কোনো ট্যাক্স নিবো কিনা? সাধারণত শিপিং এর 60-70 টাকার সাথে ট্যাক্স হয় না। তারপরে যদি হয় তাহলে আপনি এখানে দিয়ে রাখবেন, আমরা নন ট্যাক্সেবল দিয়ে রাখবো। তারপর প্রোডাক্টের প্রাইস কত, আমি সরি শিপিং চার্জ কত, আমি দিলাম হচ্ছে 70 টাকা। দেওয়ার পরে এগুলো আমরা স্কিপ করলাম, ক্রিয়েট অ্যান্ড সেভ। এটা গেল আমার একটা। এরপরে আমরা আবার শিপিং জোনে যাব। আমরা একটা সিলেক্ট করলাম, ইনসাইড ঢাকা। সেম ভাবে আমরা এক জোনে যাব, আউটসাইড ঢাকা। ধরেন আপনার বিজনেসটা ঢাকার চট্টগ্রাম। ধরেন ঢাকাতে আপনি থাকেন, চট্টগ্রামে ধরেন আপনার কোনো ফ্রেন্ড বা কোনো আপনার ভাই ব্রাদার কেউ থাকে, সেখানে সে ওইটা হ্যান্ডেল করে, আপনি ঢাকা হ্যান্ডেল করে, তাহলে এরকম দিয়ে দিবেন ধরেন আউটসাইড ঢাকা। এখানে আমরা দিলাম চট্টগ্রাম বা চট্টগ্রাম খুলনা। এখন আপনি যেটা যেটা হবে আপনি বলে দিবেন। সেম ভাবে অ্যাড শিপিং মেথড, ফ্ল্যাট রেট, কন্টিনিউ, শিপিং চার্জ নন ট্যাক্সেবল, ধরেন দিলেন 120 টাকা, ক্রিয়েটেড সেল। এখন আমরা একটা প্রোডাক্ট যখন আমরা অর্ডার করতে যাব, আমরা যখন ভিজিট করবো আমাদের সাইটে, এই হচ্ছে আমার কার্ড। আমরা চেক আউট যে প্রসিড টু চেক আউট, ওই শিপিং চার্জ 70 টাকা দেখা দিচ্ছে, দেখেন কেন? এই যে আমার অ্যাড্রেসটা এখানে ঢাকা দেওয়া আছে, ঠিক আছে? এখন ঢাকার থেকে যখন আমি কি করছিলাম, চট্টগ্রাম ও খুলনা দিছিলাম। কারণ আমি এখানে পাশাপাশি আছে, এই চট্টগ্রাম আছে। ঢাকা থেকে আমি চট্টগ্রাম পাইছি, ও আমাকে 120 টাকা চার্জ করতেছে। ব্যাপারটা ক্লিয়ার? কোনো জি কোশ্চেন আছে? ভাইয়া। আচ্ছা, এখন দেখেন আমি একটু ব্যাকে আসি, ভিউ কার্ডে আসি। শিপিং চার্জ আমরা 120 টাকা শো করতেছে একটা প্রোডাক্ট। ধরুন আমি প্রোডাক্ট আরো দুইটা তিনটা বাড়াইলাম, আমার অ্যামাউন্ট বাড়তেছে, আমার শিপিং চার্জটা সেমই আছে। এখন ক্লায়েন্ট যদি এরকম বলে যে আমার প্রতি প্রোডাক্টে আমি 120 টাকা নিব, আর আপনি যদি এরকম ভাবে সেট আপ করে দেন, তাহলে তো এটা ক্লায়েন্টের বিজনেস লস, ঠিক না? যদি আমাদের এরকমও কিছু প্রোডাক্ট থাকে যেগুলো আমাদের প্রোডাক্ট ওয়াইজ, মানে প্রতিটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য শিপিং চার্জ নেওয়া হয়। ক্লায়েন্টের বিজনেস, সে কিভাবে বিজনেস পরিচালনা করবে বা তার সিস্টেমটা কি সেটা তার। আমাদের শুধুমাত্র এগুলাকে অ্যাড করে দিতে হয়, তো আমাদের জেনে রাখা উচিত। তো আমি কি করব, এই যে আমরা যে হচ্ছে অ্যাড করছিলাম এইখানে শিপিং চার্জ, এটাকে আমরা এডিট অপশনে যাব। যাওয়ার পরে এখানে কস্ট আমরা $120 দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে ওভারঅল পুরো অর্ডারের জন্য ছিল। তো এইখানটাকে আপনি কি করবেন, এখানে আপনি হচ্ছে 120 ইনটু QTY দিয়ে কোয়ান্টিটি বোঝায়, মানে প্রতি কোয়ান্টিটির সাথে তুমি 120 কে গুণ করো, মানে প্রতিটা কোয়ান্টিটি। তো সে হচ্ছে একটা হলে 120, দুইটা হলে 240, তিনটা হলে 360, এরকম করে প্রতিটার জন্য সে চার্জ করবে। দিয়ে আমরা এটাকে সেভ করলাম। 360 টাকা নিতেছে তিনটার জন্য। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, একটু প্রশ্ন ছিল এই জায়গাতে। হ্যাঁ বলেন।
বিশাল, আপনি যে ওইখানে কোয়ান্টিটি দিলেন এবং গুণ দিয়ে দিলেন, ঠিক আছে, ওই জায়গাটাতে আসলে যখন আমরা নতুন কোনো করব, মানে অন্য কোনো থিমে কাজ করবো, আপনি এখানে যেমন বুঝলেন, এটা তো অনেক জায়গাতে বোঝা যাবে না। তখন কিভাবে বুঝবো আমরা যে আসলে এই জায়গাতে এরকম, বা এই থিমে কি এভাবে কাজ করবে, বা অন্য জায়গাতে কাজ করতে গেলে কি? এটা তো ভাই থিমের ফিচার না ভাইয়া, এটা ই কমার্সে। এটা ও কভার্স। আমরা থিমের কিছুই ইউজ করি না এখনো, শুধু ডেমো ইনপুট করা ছাড়া। তাহলে এটা ই কমার্সের ডিফল্ট সিস্টেম দেয়া এটা আছে। ও কমার্সের ফিচার ভাইয়া। আচ্ছা আচ্ছা। আমি প্রথম ক্লাসেই বলেছিলাম ই কমার্সে থিম কোনো মেটার করে না, সবকিছু হচ্ছে আপনার আলাদা আলাদা প্লাগ ইন ফিচার। এখন দেখেন, আহ ই কমার্স বলতে কি শুধুমাত্র প্রোডাক্টই বিক্রি হবে? না, এখানে বিভিন্ন টাইপ। সার্ভিস হতে পারে না? হ্যাঁ, সার্ভিসও বিক্রি হতে পারে। এরকম ধরেন আপনি সার্ভিস দিচ্ছেন কি, ওয়েবসাইট ডিজাইন করেন, ঠিক না? এখন হুম। আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই সার্ভিস দিতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইট আছে, এখন আপনার ওয়েবসাইটে আপনি পেমেন্ট নিবেন কিভাবে? ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে কিভাবে এড করবেন? তাহলে তখন তো আপনার যে হলো ওয়েবসাইট আছে, তখন শুধুমাত্র প্লাগ ইন অপশন থেকে উকমার্স প্লাগ ইনটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে দেন হচ্ছে আপনি কি করবেন, একটা প্রোডাক্ট আপলোড করবেন, সেই প্রোডাক্টটা আপনি এই লিংক করায় দিবেন। দেন পেমেন্ট গেটওয়েতে তো পেমেন্ট সেট আপ করছেন সেভাবে। এখন ওইখানে যদি আপনার এরকম হয় যে আপনার সার্ভিসটা যদি এরকম কিছু হয়, যেটা হচ্ছে ধরেন আপনি কোনো একটা বই বিক্রি করতেছেন, আপনি সার্ভিস দিচ্ছেন, এখন আপনি একটা বই লেখেন সেটাও বিক্রি করতেছেন, তখন এটাকে আবার শিপিং চার্জ হবে। তখন আপনার ওই সাইটের মধ্যে ওই উকমার্সের প্লাগইনটা অ্যাড করার কারণে আপনি উকমার্সের সেটিং থেকে শিপিং অপশন পাবেন। যখন যেটার আমি দেখবেন যে সেটিং যাচ্ছি, এখন যে সেটিংটাতে আছি সেটা কি, আমার উকমার্সের সেটিং। আমি যখন থিমের অ্যাপিয়ারেন্স থেকে থিমের কাস্টমাইজেশনে যাব, এই যে থিমের কাস্টমাইজ, তখন হচ্ছে আমার সেগুলো থিমের ফিচার। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, এখানে আর একটা বিষয় জানা ছিল ভাইয়া। হ্যাঁ বলেন। বিষয় হলো যে ই কমার্সে তো আপনি যেটা করে দিলেন 120 টাকা, কথার কথা হুম, ধরলাম। ধরেন যে আমার ই কমার্সের একটা ওয়েবসাইট থাকা মানে ভ্যারাইটিস পণ্য থাকবে আমার। তো আমার একটা ধরেন যে গাড়ি যাবে, তো গাড়িতে দেখা যাচ্ছে যে আপনার একটা ওয়ার্ডরোব, 3টা ওয়ার্ডরোব দেওয়ার পরে আমার গাড়িটা লোড হয়ে যাইতে পারে, কথার কথা। তো হুম। হলো যে 3টা ওয়ার্ডরোব দিয়ে আমি একটা গাড়ি হিসাব করে, ধরেন ডেলিভারি চার্জ হিসাব করে ধরলাম যে আমার এত টাকা, ঠিক আছে। যখনই আমার 4টা হয়ে যাবে তখন কিন্তু আমার হবে একটা কিন্তু গাড়ি লাগবে, হ্যাঁ। একটা গাড়ি লাগবে। তখন সেই ক্ষেত্রে কিভাবে আমি ওই জায়গায় করবো? কারণ আমি তো ওখানে দিয়ে দিছি যে আমার হলো যে 3টা, একটা প্রোডাক্ট হলে এত টাকা, অত ফিক্সড করে দিছে একটা। আচ্ছা, কিন্তু যখন ঠিক আছে। এখন আমি ক্লাসের শুরুতে কি বলছিলাম, শিপিং এ আমি কয়টা ক্যাটাগরিতে ভাগ করছি? তিনটা। 3টা। তিনটা। কি কি? বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। আচ্ছা, আপনি যেই জিনিসটা বলছেন সেখানে একটা আপনি কন্ডিশন দিচ্ছেন আমাকে, হ্যাঁ, কন্ডিশন দিচ্ছি। কন্ডিশন দিচ্ছেন, তার মানে কন্ডিশন জিনিসটা যখনই আসবে তখন সেটা অ্যাডভান্স শিপিং অপশনে যাবে। আপনি যে কন্ডিশন দিচ্ছেন সেই কন্ডিশন আজকে আমরা ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে? হুম। আপনি যে কন্ডিশনটা দিছেন সেই কন্ডিশনটা একটু পরে আমি আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলবেন, সেটা আমরা ক্লাসে কমপ্লিট করব। আচ্ছা, এখন যেটুকু দেখাইছি সেটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের শিপিং, যে আপনার একটা প্রোডাক্টের ঢাকার মধ্যে হলো 70, ঢাকার বাইরে গেলে 120। এখন ক্লায়েন্ট যদি বলে প্রতিটা প্রোডাক্টের জন্য সে এরকম 70 টাকার 120 টাকা নেবে, তখন আমি দেখে সেভাবে দেখাবেন। এইটুকুর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? না, ঠিক আছে। এইটুকু সবাই ক্লিয়ার না? হুম। আচ্ছা, তখন তাহলে আমরা এখন নেক্সট স্টেপে যাই। এখন নেক্সট স্টেপে সুজন ভাইয়ের কথার প্রেক্ষিতে আমি তাহলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে ভ্যারিয়াস প্রোডাক্ট বললেন না, এখন আপনি যদি একটা part 70 টাকা ডেলিভারি করতে পারেন, একটা ওয়ার্ড 70 টাকা ডেলিভারি করতে পারবেন? পসিবল? না ভাইয়া। পসিবল না। আচ্ছা, তাহলে সুজন ভাইয়ের কথার প্রেক্ষিতে আমরা তাহলে এখানে একটা জিনিস বলতে পারি, যে হচ্ছে যখন আমার ভেরিয়াস ক্যাটাগরির যখন আমার প্রোডাক্ট থাকবে, তখন আমার শিপিংটাও আমাদের একটু ভেরিয়েশন আনতে হয়, ঠিক না? এখন প্রথম যেটা করলাম সেটা একেবারে কমন বেসিক, সারা বাংলাদেশে এটা চলে। এখন আমরা আসি, আমরা প্রোডাক্টের ক্যাটাগরি ভাগ করব। এখন এই যে সুজন ভাইয়ের যে ইয়েটা ছিল, কন্ডিশন ছিল, সেটার আমরা একটা সিম্পল কন্ডিশন আমরা এখন থিঙ্কিং করি, ওটা অ্যাডভান্স কন্ডিশন, এখন আমরা একটা সিম্পল কন্ডিশন থিঙ্কিং করি। ধরেন আপনার বিজনেস, আপনার প্রোডাক্টের শিপিং কোনটা করতে কত টাকা খরচ হয় সেটা আপনার একটা আইডিয়া চলে আসছে বা আইডিয়া আছে, যেহেতু আপনি বিজনেস শুরু করছেন। এখন আপনি দেখলেন
যে হচ্ছে প্রথমে আপনি কি করবেন, আপনার প্রোডাক্ট কতগুলো মানে ক্যাটাগরির প্রোডাক্ট আছে, ধরুন আপনার 20টা ক্যাটাগরির প্রোডাক্ট, এখান থেকে ভাগ করবেন, ওইখান থেকে আবার ক্যাটাগরি আবার নিজে নিজে ক্যাটাগরি বানাবেন, যে এই এ ক্যাটাগরির জন্য কিছু প্রোডাক্ট সিলেক্ট করবেন যেগুলো আপনার হচ্ছে ধরেন ঢাকার মধ্যে আপনি 70 টাকা ডেলিভারি দিতে পারবেন। এরপর সেটা সেট আপ করবেন ক্যাটাগরি বি বা ক্লাস এ ক্লাস বি। ক্লাস বি এর মধ্যে যে প্রোডাক্ট গুলো রাখবেন, মানে আপনি ধরেন ঢাকার মধ্যে 150 টাকা ডেলিভারি করতে পারবেন, যে যে প্রোডাক্ট গুলো এরকম থাকবে সেগুলোকে ক্লাস বি এর আন্ডারে রাখবেন। এরপর একটা বলাবেন ক্লাস সি, যে ঢাকার ভিতরে 300 থেকে 350 টাকার মধ্যে ডেলিভারি হবে প্রতিটা প্রোডাক্ট, ওদেরকে রাখবেন ক্লাস সি এর আন্ডারে। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, জাস্ট 2টা মিনিট একটা শর্ট একটা ব্রেক, ঠিক আছে? 2টা মিনিট। আমরা যে জায়গাতে ছিলাম সেটা হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট শিপিং নিয়ে ডিসকাস করতেছিলাম, যে আমরা আমাদের প্রোডাক্ট গুলোকে এরকম ভাবে ক্লাসের আন্ডারে রাখবো যেখানে হচ্ছে আমি বুঝতে পারি যে আমার এই প্রোডাক্ট গুলো আমার পাঠাইতে এত টাকা খরচ হবে, ওই প্রোডাক্ট গুলো এত টাকা, সো আমি এরকম আলাদা ক্লাস রাখবো। এই ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে কারো কোনো কোশ্চেন আছে? আবার নিশ্চয়ই। এখানে দেখেন একটা শিপিং ক্লাস নামে একটা অপশন আছে। এখন এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সব দামি, এগুলো আমরা ডিলিট করে দেবো। শিপিং ক্লাস অ্যাড করলাম, ধরেন আমরা আপাতত ক্লাসের নাম দিলাম ধরেন ক্লাস এ, ডেসক্রিপশন চাইলে দিতে পারেন, না চাইলে নাই। এটা ক্লাস এ দিয়ে রাখলাম, ক্রিয়েট করলাম। সেম ভাবে আরেকটা বানাইলাম ক্লাস বি, আপনার যতগুলো ক্লাস প্রয়োজন পড়ে আপনি ক্লাস নেবেন। গত ক্লাসে প্রোডাক্ট আপলোডের সময় মনে আছে আমি বলছিলাম যে হচ্ছে প্রোডাক্ট আপলোডের সময় খেয়াল রাখতে, যে হচ্ছে একটা শিপিং নামে একটা অপশন ছিল প্রোডাক্ট আপলোডের সময়। এই প্রোডাক্টটা যদি এডিট করি দেখেন, এখন আমরা একটা প্রোডাক্ট আপলোড করতেছি, আমরা এরকম যে টাইটেল দিলাম সবকিছু দেওয়ার সময় এখানে একটা শিপিং নামে একটা অপশন ছিল, এই শিপিং, এখানে আমরা কিছু করি না, ঠিক না? তো আপনার যদি মনে হয় এই প্রোডাক্টটা আপনার ক্লাস এ এর আন্ডারে পড়তেছে বা ক্লাস বি এর আন্ডারে পড়তেছে, তখন প্রোডাক্ট আপলোডের সময় অথবা প্রোডাক্ট আপলোডের পরে এই এডিট এডিট করে আপনি এখানে ক্লাস অ্যাড করতে পারবেন। এরপরে আপনি যে প্রোডাক্টের সময় যে ক্লাস অ্যাড করলেন এবং আপনার এই যে ই-কমার্সের যে আমরা শিপিং এ যে শিপিং জোন যে অ্যাড করছিলাম, শিপিং জোনের মধ্যে এই যে ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা, ধরুন আউটসাইড ঢাকাটাকে এডিট করি, আমি একটা এডিট করতেছি, আপনি কিন্তু কাজগুলো সব করবেন করার সময় এইটা, এই যে শিপিং এডিট করার সময় এই যে দেখেন এখানে শিপিং ক্লাস এ এর জন্য কস্ট, শিপিং ক্লাস বি এর জন্য কস্ট। তো এটা আমার কি ঢাকার বাইরে 120 টাকা পার কোয়ান্টিটি, ধরেন শিপিং ক্লাস এ যেটা নিবে তার ধরেন হচ্ছে 400 টাকা পার কোয়ান্টিটি, এই প্রোডাক্টটা পাঠাইতে আমার 400 টাকা করে লাগবে, ঠিক আছে? সেভ। এখন আমরা এটাকে একটু মাইনাস করে নিই, রিলোড। একটা প্রোডাক্ট 400 টাকা শিপিং চার্জ ছিল, 120 টাকা সহ 520 টাকা, এখানে কেন 520 টাকা শো করতেছে? কারণ হচ্ছে আমরা যখন ওকে কন্ডিশন দিছি ও শিপিং ক্লাস এর জন্য 400 টাকা, আর এইখানে যদি অ্যামাউন্টটা দিয়ে রাখেন ও সবার জন্য 120 টাকা চার্জ করতেছে, এই জন্য আমার এইখানে 520 টাকা শো করতেছে। তো আমাকে এখানে কি করতে হবে, আমাকে যদি আমি ক্লাস অপশন মানে অ্যাড করি তখন আমরা এই অ্যামাউন্টটা এখানে দিব না, এই অ্যামাউন্টটা আমরা নো শিপিং ক্লাস কস্টে দিব। মানে আমাদের এখানে এখন 3 ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে যেগুলো জেনারেল কোনো শিপিং ক্লাসের মধ্যে পড়বে না, আর একটা ক্লাস এ ক্লাস বি বানাইছি, জেনারেল গুলো সব 120 টাকা, শিপিং ক্লাস এ টা 400 টাকা, ধরেন শিপিং ক্লাস বি এরটা ধরেন আমরা দিলাম 600 টাকা লাগবে। এখন যখন আপনি প্রোডাক্ট আপলোড করবেন আপনার কাছে যদি মনে হয় যে না এটা ঢাকার বাইরে বাড়িতে আমরা 120 টাকার মধ্যে হয়ে যাবে, ওকে কোনো শিপিং ক্লাস আন্ডারে রাখবেন না। এই প্রোডাক্টটা আমার 400 টাকা লাগবে, ওকে শিপিং ক্লাস এর আন্ডারে রাখবেন। এই প্রোডাক্টটা আমার
600 টাকা লাগবে ঢাকার বাইরে পাঠাইতে, বা এই প্রোডাক্ট আমার 500 টাকা লাগবে, তাহলেও তাকে আমি শিপিং ক্লাস বি এর আন্ডারে রাখবো। রাখার পরে জাস্ট এখানে সেভ করে দিব। এখন যদি আমরা একটা রিলোড দেই, তখন দেখবো যে এই প্রোডাক্টটা যেহেতু আমরা শিপিং ক্লাস এর আন্ডারে রাখছি, ও আমাকে 400 টাকা চার্জ করতেছে। এই ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? ডান সবাই? আরেকবার রিপিট করেন ভাইয়া। আমরা আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো ঢাকার বাইরে পাঠাতে গেলে কত টাকা লাগবে আমাদের একটা আইডিয়া আছে। সো ওই অনুযায়ী আমি প্রথমে প্রোডাক্টগুলোকে ক্লাসের আন্ডারে ভাগ করলাম। কিছু থাকবে নর্মাল কোনো ক্লাস না, যেগুলো 120 টাকা, ক্লাস এ এর প্রোডাক্টগুলো 400 টাকা, ক্লাস বি এর প্রোডাক্টগুলো 600 টাকা। যখন আমি প্রোডাক্ট আপলোড করব, তখন আমি প্রোডাক্টের মধ্যে শিপিং অপশন থেকে ক্লাসগুলো চুজ করে দিব, তাহলে ওই অনুযায়ী আমার চার্জ কাটবে। ক্লিয়ার? জি ভাইয়া clear। আচ্ছা আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা ডিফারেন্সিয়েট করে দেওয়া, হ্যাঁ ডিফারেন্সিয়েট করে দেওয়া। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে অ্যাডভান্স শিপিং। যেখানে অ্যাডভান্স শিপিং ইউজ করা হয়, কন্ডিশন থাকে, সেখানে আপনার এই বেসিক, ইন্টারমিডিয়েট এই শিপিং গুলো আর অ্যাড হয় না, তখন ওইখানে মেইন শিপিংটাই অ্যাডভান্স শিপিং এ চলে যায়। আসেন আমরা একটা অ্যাডভান্স শিপিং শুরু থেকে শুরু করি। আমরা শিপিং জোনে যাই, এগুলো ডিলিট করে দিই, আমরা বেসিকটা লাগবে। আচ্ছা, এখন আমরা একটা প্লাগইন ইউজ করতে হবে অ্যাডভান্স শিপিং এর জন্য, সেটা হচ্ছে টেবিল রেট শিপিং। টেবিল রেট শিপিংটা ইউজ করব আমরা হচ্ছে ফাইল ম্যানেজারে চলে যাই। সুজন ভাই, আপনার কোশ্চেন মানে কন্ডিশন রেডি করেন, ঠিক আছে? আপনার কন্ডিশন আমরা এখন অ্যাপ্লাই করব। প্লাগইন অপশন থেকে আপলোড করে দিলাম, সিলেক্ট ফাইল, টেবিল রেট শিপিং। প্লাগইন থেকে আপলোড করতে আপনারা জানেনই, তাই কিছু বলতেছি না, চুপচাপ প্লাগইন আপলোড করতেছি। এটা রিলোড দিই, যেহেতু পরে করছি। আর আউটসাইড ঢাকাতে আমাদের এখন একটা শিপিং মেথড অ্যাড করব। আগে ছিল ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট, লোকাল পিকআপ, এখানে টেবিল রেট নামে আর নতুন অপশন অ্যাড হয়েছে। টেবিল রেটটাকে আমরা এখন সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা এডিট অপশনে যাব। এখানে টোটাল 6টা স্টেপ, আমাদের মেইন স্টেপটা হচ্ছে এটা, উপরেগুলো অতটা আমাদের প্রয়োজন নেই। তারপরও আমি এখানে প্রথমটা আর দ্বিতীয়টা একটু প্রয়োজন আছে, প্রথমটা প্রয়োজন আছে, বাকিগুলো এতটা প্রয়োজন নেই, লাস্টটা কাজ আছে। ফার্স্ট হচ্ছে আমাদের মেথড টাইটেলের নাম আমরা দিয়ে দিলাম শিপিং চার্জ। ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল? নন ট্যাক্সেবল। রুলসটা কিভাবে তারা সেট করবে? বেস টেবিল রুলস, পার অর্ডারে, পার আইটেম মানে কোয়ান্টিটি, পার লাইন মানে সিঙ্গেল প্রোডাক্টের মানে কি বলে, প্রতিটা প্রোডাক্টের আইটেম মানে একটা ক্যাটাগরি প্রোডাক্ট আইটেম, পার লাইন আইটেম, পার ক্লাস। আমরা পার অর্ডার দিয়ে দিলাম ফুল অর্ডারের জন্য, ঠিক আছে? ইউজার পারমিশন যা আছে তা থাকবে, ধরা দরকার নেই। মেথড কন্ডিশন, এখানে কিছু আমরা অ্যাড করব না, এইখানেও আমাদের কোনো কিছু অ্যাড করা দরকার নেই। আমরা সর্বশেষ কাজ করবো এখানে এডিশনাল অপশনে যে ট্যাক্স ইনক্লুড করতে পারবেন, কোনো কুপন থাকলে সেই কুপন ইনক্লুড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, সবার শেষে টেবিল রেট অপশন। আমাদের মেইন কাজটা হচ্ছে এটা, প্রথমে আমরা একটা সিঙ্গেল টেবিল নেব, এরপর আমরা মাল্টিপল টেবিল আমরা নিতে পারবো। ফার্স্ট হচ্ছে শিপিং অপশন, আমরা এখানে একটা নাম দিয়ে দিলাম শিপিং চার্জ। একটা টেবিল রো নিব, একটা কন্ডিশন সেট আপ করবো। এখানে সাব টোটাল, কোয়ান্টিটি, ওয়েট বেসিস, এখানে পড়া 10 থেকে 12টার মতো আপনার কন্ডিশন আছে। সুজন ভাইয়ের কন্ডিশনটা কি ছিল? যে আমি ওয়ার্ড্রপ সেল করতেছি, আমার 3টা ওয়ার্ড্রপ পর্যন্ত আমার একটা পিক আপ দিয়ে নিতে পারতেছি, তাই ওইটা যদি আমি 400 টাকা করে চার্জ করি আমার ঠিক আছে। যখন 4 নাম্বার প্রোডাক্টটা আসতেছে তখন আমার আরেকটা ইয়া হইতেছে, কি বলে,
পিক আপ নিতে হইতেছে, তখন আমার চার্জটা কিন্তু 800 টাকা হয়ে যেতেছে 3টা প্রোডাক্টের জন্য। তখন 3টা প্রোডাক্টের জন্য 400 টাকা ছিল, এখন 4টা প্রোডাক্টের জন্য 800 টাকা হয়ে যেতেছে, ঠিক না? এরকম না? হ্যাঁ। এরকম ছিল। আচ্ছা, তাহলে আমরা এরকম করি, আমরা হচ্ছে কোয়ান্টিটি দিই। কোয়ান্টিটি লেস দেন ইকুয়াল মানে 3 পর্যন্ত হবে, মানে 1 থেকে 3 যখন হবে তখন আমার চার্জ নিবে ধরেন 100 টাকা। আরেকটা টেবিল ধরে নিব, অ্যাড কন্ডিশন কোয়ান্টিটি গ্রেটার দেন ইকুয়াল 4, 3টার উপরে যখন চলে যাবে তখন আমার চার্জ নিব 150 টাকা। রিলোড দেই, 100 টাকা ঠিক আছে। হ্যাঁ, 2, 100 টাকা, 3 পর্যন্ত 100 টাকা, যে আমি 4-এ যাব ও 150 টাকা নেবে। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, clear ভাই। আচ্ছা, কন্ডিশন অনেক ধরনের হবে ই কমার্সের ক্ষেত্রে। যদি ক্লায়েন্ট স্যাটিসফাই না হয়, সেটার এই একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে শিপিং। এরকম এরকম জিনিস এসে বলবে যেটা আদৌ পসিবল না, কিন্তু এখন যদি সেটা আমি ফিল আপ করতে না পারি তখনই আমার কাজটা ক্যান্সেলে যাবে। কারণ আপনার সবকিছু তো আমি আপনি আমরা কেউই সবকিছু কমপ্লিট করতে পারবো না, এটা ইম্পসিবল। কিছু কিছু অদ্ভুত টাইপের কন্ডিশন নিয়ে আসবে, সেগুলো পসিবল হবে না। কিন্তু কন্ডিশন টাইপের যত ধরনের আপনার রুল সিস্টেম যাই বলেন, এর 95%ই আপনি এই টেবিলের শিপিং এর এই প্লাগইনের মধ্যে পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি ইজিলি আপনার যে কোনো কন্ডিশন আপনি ফিল আপ করতে পারতেছেন আপনার ক্লায়েন্টের। ঠিক আছে? আচ্ছা, আমরা বলেন। এই যে যেটা বললেন, তার মানে 95%, মানে এরকম ক্রিটিক্যাল ধরনের যদি রিকোয়ারমেন্ট থাকে ক্লায়েন্টের, মোটামুটি এই প্লাগইনটা দিয়ে আমরা এটা মেকআপ করতে পারবো, করে দিতে পারবো। একটা ক্রিটিক্যাল অ্যাসাইনমেন্ট দিব, তো ওইটা ফিল আপ করবেন যখন, তখনই বুঝবেন কি কত টাইপের ক্রিটিক্যাল কোড করা যায়। হ্যাঁ, এখন কিছু তো হবে না, এটা তো আমি বলেই দিলাম। ঠিক আছে, কিছু হবে আপনার সাথে ক্ল্যাশ হবে, কন্ডিশনে ক্ল্যাশ হবে। যেরকম একটা কন্ডিশন দেখেন, এটা 100% ক্ল্যাশ হবে। এখানে কন্ডিশনের মধ্যে কোয়ান্টিটি আছে, সাবটোটাল আছে। কারণ ক্লায়েন্ট এসে আপনার বললো, কেউ যদি 1000 টাকার মধ্যে প্রোডাক্ট কেনাকাটা করে তার জন্য ডেলিভারি চার্জ 100 টাকা। কেউ যদি 1000 টাকার উপরে প্রোডাক্ট কেনাকাটা করে তার জন্য ডেলিভারি চার্জ 50 টাকা ডিসকাউন্ট দিল। দেখেন, আবার আপনারা যদি বলে 3টা প্রোডাক্ট কিনলে 100 টাকা, 3টার উপরে প্রোডাক্ট কিনলে 50 টাকা। এখন এখানে দেখেন, একটা প্রোডাক্টের প্রাইসই আপনার হচ্ছে 1200 টাকা যদি হয়ে যায়, তখন কন্ডিশন কোনটা ধরবে? কোয়ান্টিটি ধরবে নাকি হচ্ছে আপনার প্রাইসের ধরবে? একটা ক্ল্যাশ হবে কিনা বলেন? হ্যাঁ, আরেকবার বলেন, আরেকবার বিষয়টা। আচ্ছা, ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো 1000 টাকার মধ্যে যারা প্রোডাক্ট কেনাকাটা করবে ডেলিভারি চার্জ ধরেন হচ্ছে বললো যে 50 টাকা। 1000 টাকার উপরে যারা কেনাকাটা করবে তাদের ডেলিভারি চার্জ ধরেন 100 টাকা। আবার 3টা প্রোডাক্ট যারা কিনবে তাদের ডেলিভারি চার্জ হচ্ছে 50 টাকা। 4টা প্রোডাক্ট যারা কিনবে তাদের ডেলিভারি চার্জ 100 টাকা। এখন আপনি যদি একটা প্রোডাক্ট কিনেন, আপনি ডেলিভারি চার্জ কত আসলো? 3টা কিনলে 50, 4টা কিনলে হচ্ছে 100, তার মানে 3টা কিনছেন, ডেলিভারি 50 টাকা। 3টার মধ্যে মানে একটা কিনছে মানে 50 টাকা। এখন একটা প্রোডাক্টের ওই প্রাইসটা যদি হয় 1500 টাকা, তখন আবার প্রাইসিং এ আপনি কন্ডিশন দিচ্ছেন কি 1000 টাকার উপরে কেনাকাটা করলে 100 টাকা। হইলো নাকি একটা গ্যাঞ্জাম? বাজলো নাকি? ভাইয়া, কি বলেন, বাজবে গ্যাঞ্জাম? হ্যাঁ, এরকম ভাবছি। এখানে তাহলে মানে প্রোডাক্টের প্রাইস একটু ভ্যারি করে কাজ করতে হবে। এখানে একটা ক্ল্যাশ হবে। ও তখন যেটা আগে পাবে মানে হচ্ছে পাওয়ারের দিক থেকে সে সেটা নেবে। তো এই টাইপের আপনারা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়বেন। তখন ক্লায়েন্টকে যদি এই ঝামেলা থেকে ছুটতে হয়, একমাত্র আপনাকে হেল্প করবে একজন ব্যক্তি, সেটা হচ্ছে আপনি নিজে। ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল, এই ক্লায়েন্ট কমিউনিকেশন এবং ইংলিশ
যে ফ্লুয়েন্টলি যদি না বলতে পারেন, এখান থেকে আপনি জীবনে বের হতে পারবেন না, আপনার এই কাজ ক্যান্সেল। শুধুমাত্র আপনি যদি ওকে সুন্দর করে বুঝাইতে পারেন, দেখো তোমার কন্ডিশনের ভিতরে ক্ল্যাশ হচ্ছে, হয় তুমি কোয়ান্টিটি কন্ডিশন এভাবে করে রাখো, না হলে তুমি সাবটোটালের কন্ডিশন রাখো। এখন তুমি তোমার বিজনেস একটু চিন্তা করো, তোমার প্রিভিয়াস অর্ডার ট্র্যাক করে তোমার কোন ধরনের হলে সুবিধা হয়। এই জিনিসটা আমি আপনাকে বাংলাতে যতটা সুন্দরভাবে বইলা আপনাকে কনভিন্স করতেছি, সেম ভাবে আপনাকে ইংলিশে ওটাকে কনভিন্স করতে হবে, জমে আইনা মিটে আইনা যেভাবে হোক আপনাকে বুঝাইতে হইব। না বুঝাইতে পারলে ও মনে করবো আপনি কাজ পারেন না। কিন্তু প্রবলেমটা কার? আপনার? ওর? ওর কন্ডিশনে তো ঝামেলা হইতেছে, নাকি ঝামেলা আপনি বাজাইছেন বলেন? ওর কন্ডিশনে ঝামেলা না, কিন্তু ওকে আপনি যদি এটা না বুঝাইতে পারেন, আপনার এই কাজ ক্যান্সেল। সিম্পল জিনিস, আপনি ধরাটা খাইলেন। এই জন্য আমি শুরু থেকেই আমি ইংলিশ 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 ওয়ার্ডটাকে প্রতিবারই আপনাদের বলছি। আপনাদের বেস প্রায় শেষের পর্যায়ে, জাস্ট একটু নিজেকে কোশ্চেন করেন, ক্লাসের শুরুতে আপনি যেরকম ছিলেন ইংলিশের মানে কমিউনিকেশন দিকে, আপনি এখনো সেম ওরকমই আছেন। দিন শেষে যে আপনি এটাকে দেখবেন একটা ভালো অপরচুনিটি মিস হতে পারে। ওকে। ইফ অ্যামাউন্ট 1000 লেস দেন অর 3 প্রোডাক্ট অ্যামাউন্ট কন্ডিশন ইউজ করা যাবে কিনা? হ্যাঁ, এটাও করা যাবে, কিন্তু যখন আপনার অ্যামাউন্টের টাকা এবং প্রোডাক্ট কোয়ান্টিটি হবে তখনই তো ক্ল্যাশ হবে। এখন আপনার আহ 3টা প্রোডাক্ট এবং হচ্ছে $1000 দিতেছেন, আপনার এরকম হতে পারে একটা প্রোডাক্টের ভ্যালু আপনার $1500 হয়ে গেল, তখনই তো আপনার ঝামেলা, কন্ডিশন তো ম্যাচ করবে না, তখন তো ক্ল্যাশ। এটাতে এতক্ষণ ধরে বুঝাইলাম সোহান ও সৌরভ ভাই, যে আপনার ঝামেলাটা তখনই হবে তখন আপনার মাল্টিপল সেটিং হবে। হয় আপনার কোয়ান্টিটির উপর কন্ডিশন রাখবেন না সাবটোটাল। এখানে মোটামুটি অনেকগুলো সাবটোটাল আছে, কোয়ান্টিটি আছে, ওয়েট বেসিস প্রোডাক্ট হলে ওয়েট আছে, হাইট লেন্থ আর হচ্ছে আপনার উইথ, এই তিনটা হয় হচ্ছে যদি কোনো গিফট বক্স বা আপনার যে র্যাপিংটা করবেন সেই বক্সের সাইজ অনুযায়ী একটা সারফেস এরিয়া, ভলিউম আর কোয়ান্টিটি মোটামুটি সেম, শিপিং ক্লাস স্পেসিফিক। এই প্রোডাক্টের জন্যই আমি একটা কন্ডিশন দিতে পারবো, একটা প্রোডাক্টের জন্য আপনি স্পেসিফিক কন্ডিশন দিতে পারবেন যে এই প্রোডাক্টের জন্য শুধুমাত্র আমার এই শিপিং চার্জ হবে। একটা স্পেসিফিক ক্যাটাগরির জন্য একটা ডেট রেঞ্জ, একটা টাইম, নির্দিষ্ট কোনো কুপন, সবগুলো অপশন এখানে আছে। জাস্ট এগুলো প্রতিটা একবার একবার করে চেক করে করে দেখবেন, ঠিক আছে? সিম সিস্টেম সেমই, জাস্ট এরকম করে কন্ডিশন নিবেন, অ্যাড করবেন। এই কন্ডিশনের এখানেও আরো কিছু অপশন আছে, যেমন $100 এখানে অ্যাড আবার অ্যানাদার কস্ট অ্যাড করতে পারবেন, যে হচ্ছে এখানে দেখেন ডলার আছে, পার্সেন্ট আছে, মাল্টিপ্লাই আছে, ঠিক আছে? এই জিনিসগুলো দেখবেন কোনটা কিভাবে কাজ করে। আচ্ছা, মোটামুটি এই ব্যাপারটা বুঝতে পারছেন। কন্ডিশনের বা টাইপের কিছু হলে আপনাকে এখানে আসতে হবে, এখানে সব ধরনের কন্ডিশন দেওয়া আছে। তো এখন ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে কেউ 5000 টাকা পর্যন্ত কেনাকাটা করলে আমার ডেলিভারি চার্জ হবে 100 টাকা, 5000 টাকার উপরে কেনাকাটা করলে আমার ফ্রি, তখন কি করব? আমরা সাবটোটালে যাব, লেস দেন 5000, লেস দেন ইকুয়াল মানে 5000 পর্যন্ত কাউন্ট হবে, ডেলিভারি চার্জ 100 টাকা, সাবটোটাল গ্রেটার দেন ইকুয়াল 5001 থেকে এরপরে যা হবে ফ্রি, $0। ওকে। আচ্ছা, তো এটা গেল আমাদের অ্যাডভান্স শিপিং মানে কন্ডিশন টাইপের মধ্যে গেলে। আচ্ছা, আমরা শিপিং এ কন্ডিশন দেখলাম, প্রোডাক্ট প্রাইসিং এ কন্ডিশন থাকে না? কোনো প্রোডাক্ট প্রাইসিং এ কন্ডিশন দেখছেন? একটা কিনলে দুইটা ফ্রি, একটা কিনলে বাই ওয়ান গেট, বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট ওয়ান, বাই ওয়ান গেট থ্রি, এরকম। কিনলে চার্জ ফ্রি থাকে বা একটা কিনলে আরেকটা 50% ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ পাই, এরকম। থাকে না? ওটা তাহলে কন্ডিশন কোথায় দিতেছে? প্রাইসিং এ দিতেছে না? হ্যাঁ, প্রাইসিং এর উপর বেস করে দেয় আপনার। প্রাইসিং এর উপর বেস করে তো আপনার ডিসকাউন্ট হইতেছে না? ধরেন আপনার প্রোডাক্টের দাম 1000, আপনার যদি এখন ডিসকাউন্ট দেয় যে একটা কিনলে আরেকটা 50%, তাহলে পরের প্রোডাক্ট আপনার 500 টাকা আসবে, মানে দুইটার দাম 1500 টাকা আসবে, এটা তো প্রাইসিং এর উপর ডিসকাউন্ট হবে, ঠিক না? হ্যাঁ So, pricing। তো যখন প্রোডাক্ট আপলোড করে প্রাইস তো একটা দিতে পারি, ওখানে কোনো কন্ডিশন দেওয়ার অপশন আছে? অপশন নাই। সো এটার জন্য আপনাদের আরেকটা প্লাগইন ইউজ করতে হবে, সেটা হচ্ছে ডাইনামিক প্রাইসিং টেবিল, এরকম কিছু একটা ছিল। সিলেক্ট ফাইল, ডাইনামিক ডিসকাউন্ট, ডাইনামিক প্রাইসিং এর ডিসকাউন্ট,
খুবই চমৎকার একটা প্লাগইন। ভাই এগুলো কি ভাইয়া সব পেইড প্লাগইন? হ্যাঁ, এই দুইটা পেইড প্লাগইন। যেগুলা বাইরে থেকে আপলোড করি এগুলো ম্যাক্সিমাম পেইডই থাকে। আচ্ছা, এটার একটা সেটিং আছে, সেটিং এর জন্য একটা শিট আছে। এখানে আসার পরে একটু এইদিকে আসলে ও কমার্স ডাইনামিক এন্ড প্রাইস ডিসকাউন্ট আছে। আসার পরে এখানে ছোট্ট একটা সেটিং আছে। ঠিক আছে, আমরা এই পর্যন্ত কাজ করছি। প্রোডাক্টে গেছি, প্রোডাক্টের প্লাগইন ফোল্ডার থেকে যে প্রোডাক্ট নিছি অ্যাড করছি। এখন হচ্ছে আমাদের ফাংশনালিটিটাকে অ্যাড করতে হবে। এই যে হচ্ছে আমাদের ছিল কোনটা, প্লাগইন অ্যাড করছি না, প্রথমে হচ্ছে আমাদের এটা এখানে নিয়ে আসি। নিয়ে আসার পরে কনফিগারেশন ও প্রাইসিং এন্ড ডিসকাউন্ট, এই যে আমাদের ও কোথায় আছে, এই যে ও, রিলোড দেই। ও কমার্সের এই যে প্রাইসিং এন্ড ডিসকাউন্ট অপশন পাইছি। পাওয়ার পরে এই যে এখানে প্রমোশন অপশন আছে। এই যে পরের কাজটা, এই যে প্রমোশন, ডিসপ্লে এ ডাইনামিকলি আপডেট প্রাইস অন এ সিঙ্গেল প্রোডাক্ট পেজ এনেবল করব, টোটাল অ্যামাউন্ট কার্ট এটাকেও এনেবল করব। এটা দেখেন এই যে এখানে আছে, ডিসপ্লে ডাইনামিকলি আপডেট প্রাইস অন সিঙ্গেল প্রোডাক্ট পেজ এনেবল, ডিসপ্লে টোটাল সেভ এবং কাস্টমার চেকআউট পেজ এনেবল, ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড দেব 3। তারপরে হচ্ছে এখানে আরো আছে কাউন্টডাউন টাইমার এনেবল, কাউন্টডাউন টাইমারটাকে এনেবল করব। এরপর নিচে এই যে প্রোডাক্ট প্রাইসিং, কার্ড ডিসকাউন্ট, এটাকে এনেবল করে আপাতত এটুকু সেভ চেঞ্জেস দেবো। দেওয়ার পরে আমরা এখানে প্রমোশনের পরে এখানে সেটিং এ যাব। এ পর্যন্ত আমরা করছি এবং ডিসকাউন্ট অ্যামাউন্ট থ্রেশহোল্ড 3 দিয়েছি প্রথম। এরপর সেটিং এ থেকে প্রোডাক্ট প্রাইসিং, চেঞ্জ ডিসপ্লে প্রাইস ইন শপ, 3 নাম্বার যে অপশনটা আছে চেঞ্জ ইন্ডিভিজুয়ালি অল অ্যাডজাস্টমেন্ট, এটাকে আমরা সেট আপ করবো। এই যে এখান থেকে 3 নাম্বার যে অপশনটা চেঞ্জ ইনক্লুড অল অ্যাডজাস্টমেন্ট টাইপ, এটাকে অ্যাড করব। করার পরে এরপরে হচ্ছে আমরা নিচে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। এরকম কোনো পেজ বিল্ডার আছে কিনা আমি জানি না। প্রোডাক্ট প্রাইসিং অপশন আসবো। আসার পরে আমাদের এখানে কোনো কিছু অ্যাড করা নাই, আমরা একটা অ্যাড রুলে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন নিচের দিকে আমরা কিছু আমাদের করা ক্লায়েন্টের যখন কাজ করেছিলাম ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেগুলো পরবর্তী স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখছি যখন কাজ করছি। ঠিক আছে, আচ্ছা যেরকম, আচ্ছা আপনারা যে একটা কোশ্চেন করেন সব ক্ষেত্রে মানে আমি কি দেখাইতেছি কি শুধুমাত্র স্পেসিফিক একটা জিনিস? আমি যেটা দেখো তো সবার জন্যই সব ক্ষেত্রেই। এখানে তো আমি তো সবসময় বলি যে হইতেছে ই কমার্সের ক্ষেত্রে সব এই প্লাগইন আপনি যেখানে ইউজ করবেন সেখানেই তো এটা এইভাবে করে করতে হবে সেটিং। এই ক্ষেত্রে ও ক্ষেত্রে সব ক্ষেত্রে, এটার মানে তো আমি আজ বুঝলাম না। প্লাগইন সিস্টেম তো আমার ল্যাপটপে বা আমার এখানে যেরকম আপনার এখানে সেমই থাকবে। এরকম এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, বাই টু গেট ওয়ান 50% অফ, মানে সে যদি দুইটা কিনে পরেরটা 50% অফ। আমাদের এরকম কিন্তু অফার থাকে, এই টাইপের অফার আমরা পাই। যদি এই টাইপের কোনো কিছু আমরা অ্যাড করতে চাই, দেখেন ওরা কি বলতেছেন, মেথড হবে বাই এক্স গেট ওয়াই। এই যে এখানে আমাদের দেখেন যে মেথড আছে বাই এক্স গেট ওয়াই। ঠিক আছে, এটা কি ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন কার্ড আইটেম, এটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট। ঠিক আছে, আচ্ছা এটা ভেরিয়েশন সহ যেহেতু আমাদের আছে তাই ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। নোটে দিয়ে দিব এটা প্রাইভেট নোট, বাই টু গেট ওয়ান 50%। ডিসক্রিপশন পাবলিকও করতে পারি, বাই টু গেট ওয়ান 50%। কয়টা কিনবে? দুইটা। কয়টা ডিসকাউন্ট পাবে? একটা। ফিক্সড ডিসকাউন্ট না, পার্সেন্টেজ ডিসকাউন্ট। কত পার্সেন্ট? 50%। কোন প্রোডাক্টটা বাই করবে? স্পেসিফিক প্রোডাক্ট আপনি বলে দিবেন। এই যে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে। ঠিক আছে, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি, ধর আমরা প্রোডাক্ট ক্যাটাগরি
অ্যাড করলাম। ইন লিস্ট কোনটা? প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে আমরা হচ্ছে মেন্স ফ্যাশন। মেন্স ফ্যাশন বা মেন্স ফ্যাশনের মধ্যে মেন্স শার্ট যেটা আছে সেটার মধ্যে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলা একটা কিনলে আরেকটা, দুইটা কিনলে একটা ফ্রি। এখন প্রোডাক্ট বাই করবে, এটা কোন প্রোডাক্টটা আবার হচ্ছে সে ডিসকাউন্ট পাবে? আমরা সেম প্রোডাক্টে চাইলে রাখতে পারি যে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি সেম মেন শার্ট সেভ চেঞ্জেস। আমরা কার্টে যাই, মাইনাস করি, রিলোড দেই। এই প্রোডাক্টটা ছিল, ঠিক আছে। প্রোডাক্ট কত? 1050 টাকা। দুইটা কেনা পর্যন্ত সে চার্জ 2100 টাকা রাখছে। যখন আমি 3 নাম্বারটাতে যাব তখন সে 3 নাম্বারটা 500 টাকা মানে 50% ডিসকাউন্ট দিয়ে, ঠিক আছে, আমার 2625 টাকা দেখাচ্ছে। ব্যাপারটা ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? 525 টাকা সেভ হয়েছে আমার টোটাল, বলে দিতেছে। ভাইয়া এটা তো সেম প্রোডাক্টের ক্ষেত্রে হলো, যদি আমি এরকম হয় যে আমাদের দুইটা কালো রঙের শার্ট নিলাম, সাথে আরেকটা প্রোডাক্ট যেমন গেঞ্জি নিলাম, সেক্ষেত্রে ওটা আমি 50% ডিসকাউন্ট পাবো। আপনাকে বলি, বাইয়ের মধ্যে যেটা দিবেন সেটা থেকে সেটা যদি কেউ বাই করে, পরবর্তীতে গেট কোনটা হবে এখানে সেটা ধরাই দিবেন। আচ্ছা আচ্ছা। এখানে অপশন আছে যে বাই প্রোডাক্ট গেট, ঠিক আছে। আচ্ছা, এখানে তো আপনি প্রোডাক্টের মানে ক্যাটাগরি হিসাবে দিলেন না, আমি প্রোডাক্ট মানে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট অনুযায়ী আপনার ওখানে ডিসকাউন্ট দিতে, যেটা আপনি করলেন। আমি তো ক্যাটাগরি ধরাই দিছি, আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, সমস্যা নেই। ইন্ডিভিজুয়াল কি ওখানে সিলেক্ট করা যাবে ওই জায়গাতে? ওইখানে তো আমি বললামই সবই করা যাবে, দেখাই তো দিলাম যে এখানে অপশন আছে যে প্রোডাক্ট ক্যাটাগরি আছে, প্রোডাক্ট আছে, অ্যাট্রিবিউটের উপরে আছে, ট্যাগের উপরে আছে। প্রোডাক্ট সিঙ্গেল, আপনি এখানে প্রোডাক্ট ক্লিক করবেন, এখানে প্রোডাক্টের নাম দিয়ে প্রোডাক্টটাকে কানেক্ট করে দিবেন, ও, ঠিক আছে। ঠিক। তারপর হচ্ছে এখন যদি আপনি আবার 3টা কিনছেন না, 3টা কিনলে এরপর আপনি যদি আবার যদি 2টা কিনেন, ঠিক আছে, এরপরে যদি আবার আরেকটা কিনেন, আর লাভ হবে না। ও শুধু প্রথমটার জন্যই মানে ডিসকাউন্ট দিবে, আর পরের গুলার দিবে না। পরের গুলা আবার সেম প্রাইসে কিনতে হবে, বুঝতে পারছেন? এটা ওয়ান টাইম শুধুমাত্র, পরের গুলা আবার তার ওই সেম প্রাইসে শো করবে। একটা অর্ডারে শুধুমাত্র একবারই 2টা প্রোডাক্ট কিনলে পরেরটা 50%। যদি আবার যদি কোয়ান্টিটি বাড়ায়, যে না আমি যেহেতু 3টাতে 600 মানে 525 টাকা একটাতে ডিসকাউন্ট পেয়েছি, আরো 3টা একসাথে করে ফেলি, হবে না, টেক্সট অর্ডার করতে হবে। ওকে, আচ্ছা, এই জায়গাতে কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাইয়া, এখানে যেটা বললেন যে তিনটা নিলে ডিসকাউন্ট থাকবে, তারপরে গেলে ডিসকাউন্ট থাকবে না। এখন যদি এটা চালু রাখতে চাই যে যতটা তিনটা করে নেবে ততবারই ডিসকাউন্ট পাবে, এটা অপশন দেওয়া যাবে ওইখানে ব্যাকএন্ডে? হ্যাঁ, দেওয়া যাবে। এটা তখন আবার চলে আসবে বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হবে এই যে এখানে দেওয়া আছে, দেখেন এরকম একটা কন্ডিশন দেওয়া আছে, এই যে এনি থ্রি পোস্টারের জায়গায় আমি নোট দিছি যেরকম ফিক্সড একটা প্রাইস গ্রুপ করে দিবেন। প্রোডাক্ট গ্রুপ করে 3টা প্রোডাক্টটা ক্যাটাগরি অথবা সিঙ্গেল প্রোডাক্ট ধরাই দিবেন। তখন সে প্রতিটা 3টা পর পর 3টা কিনলে তার যে অ্যামাউন্ট ধরাই দিবেন, এখন এখানে বলতেছে 9 টাকা 99 পয়সা। আপনি ধরেন নিয়ে দিলেন, একটা প্রোডাক্টের দাম আছে ধরেন 500 টাকা, 2টা প্রোডাক্ট 1000 টাকা, এখন 3টা প্রোডাক্ট আপনি 1200 টাকা দিতে যাচ্ছেন, তখন এখানে বলে দিবেন 3টা 1200। তো ও যতবারই 3টা করে সিলেক্ট করবে 1200 করে হচ্ছে শো করবে, 1200 এর পর 2400 এরকম করে। ক্লিয়ার? এরপরে আবার আছে, দেখেন আপনি চাচ্ছেন যে একটা রেঞ্জ সেট করবেন, 1 থেকে 9-এর মধ্যে করলে কোনো ডিসকাউন্ট নাই, 10 থেকে 49-এর মধ্যে 10% ডিসকাউন্ট, 50-এর ওভার করলে 25% ডিসকাউন্ট। এগুলো হচ্ছে বাল্ক প্রোডাক্টের ক্ষেত্রে বাল্ক প্রাইসিং। এরপরে এখানে আরেকটা আছে, এটা অনেকটা সেমই, দুইটা আলাদা আলাদা কাজ ছিল তাই দুইটা আলাদা দিয়েছে। 1 থেকে 4 নো লিমিট, যে প্রোডাক্ট ক্যাটাগরি ধরাই দিছে, ঠিক আছে। আবার প্রোডাক্ট কোনটা, এই যে ক্যাটাগরি ঠিক আছে বাট নট ইন লিস্ট, সবগুলো না, এই 2টা প্রোডাক্ট বাদ গেছে, ঠিক আছে। আপনি সেটা নট ইন লিস্টও দিতে পারবেন, ইন লিস্ট আছে নট ইন লিস্টও আছে, এই যে ইন লিস্ট নট ইন লিস্ট, মানে আপনি চাচ্ছেন যে এই প্রোডাক্টটা বাদে বাকি সবগুলো হবে, তখন তাকে নট ইন লিস্ট দিবেন। এইখানে এরকম প্রায় 15-16টার মতন অপশন দেওয়া আছে, আপনি একটু দেখে নিবেন। ওকে,
এরকম স্ক্রিনশট দিয়ে দিয়ে করে দেওয়া আছে আমরা ক্লায়েন্ট একটা কন্ডিশনের ডেট রেঞ্জ সেট করে দিচ্ছেন, ঠিক আছে, এই ডেটের মধ্যে কন্ডিশন থাকবে। তো আমরা যে ক্লায়েন্টের কাজ করতেছি কন্ডিশন যেগুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করেছিলাম এগুলো এরকম কন্ডিশন করার সময় একদম স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা দেখে প্র্যাকটিস করবেন। এখন আসি আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য। হ্যাঁ, কুপনের বিষয়টা দেখালেন না। কি কুপন কোড যেটা, আমি কি বলছি আজকে কমার্সের শেষ ক্লাস? না না সেটা বলেন না ভাইয়া। তাহলে তো অবশ্যই পরের কোনো না কোনো ক্লাসে দেখাবো। ভাইয়া এখানে আরেকটা আচ্ছা ঠিক আছে। আহ, তো প্রশ্ন করা যাবে? হ্যাঁ করা যাবে না কেন, অবশ্যই করা যাবে। হ্যাঁ, এরকম হইতে পারে যে যেহেতু তোমার একটা বিজনেস পারপাস ওয়েবসাইট, তো হুম, আমরা এটা করতে পারবো না ওই প্লাগইনের মাধ্যমে যে আমি মান্থলি ধরেন আমার কোনো কাস্টমারকে আমি আমার এখানে হাজার হাজার কাস্টমার দেখা যায় পণ্য কিনতেছে, ঠিক আছে, আমি চাইতেছি মান্থলি কোনো কাস্টমার যারা 20,000 টাকার বেশি প্রোডাক্ট কিনবে, যে কয়জন দেখা যাচ্ছে যে আমার 10 জন কিনছে 20,000 টাকা, শুধু হুম। তাদেরকে শুধু আমি 20,000 থেকে 25,000-এর ভিতরে বা 30,000-এর ভিতরে যে কটা কাস্টমার কিনছে শুধু ওই কয়টা কাস্টমারকে আমরা আলাদা একটা ডিসকাউন্ট দেবো, এরকম ক্ষেত্রে মানে এটা এটা কি সিস্টেমে করে করতে হয় মানে বা করা যায় আর কি? এটা হচ্ছে আপনাকে তাকে ইন্ডিভিজুয়ালি মেইলের মধ্যে কুপন দিতে হবে এবং তাদের যে অ্যাকাউন্টে মানে ওয়েবসাইটে তখন অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার সময় যে মেইলটা ইউজ করছে সেই মেইলটা ছাড়া ওই কুপনটা আর কেউ ইউজ করতে পারবে না, এভাবে করে করতে হবে। তখন তাকে কি তাহলে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে আলাদা করে তাকে মেল পাঠাতে হবে এরকম? হ্যাঁ তাকে মেইল পাঠাতে হবে তাদেরকে যে ডিসকাউন্ট কুপনের। তাহলে রেজিস্ট্রেশন করা ছাড়া মানে ওটাকে ফাইন্ড আউট করার অপশন নাই? ই কমার্সের সব ওয়েবসাইটে রেস্টুরেন্ট ছাড়া হয় না। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের 250 ভাই। হুম জানি, এখান থেকে আমি একটা শীট নিতেছি। আচ্ছা আচ্ছা খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। ফার্স্ট অফ অল এই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য দুইটা প্লাগইন প্রয়োজন, টেবিল ডেট শিপিং আর হচ্ছে ডায়নামিক প্রাইসিং এন্ড ডিসকাউন্ট, যে দুটা প্লাগইন আজকে দেখাইছি। এটা আমি নিজে সলভ করছি, তাই আমি জানি এটা পসিবল। আপনাদের মধ্যে থেকে যদি এটা আপনারা করতে না পারেন নেক্সট ক্লাসে আমি এটা সলভ করে দিব, কিন্তু কন্ডিশন দিব একটা, এটা সলভ করতে হবে নিজ দায়িত্বে নিজের বুঝে, কারো কাছ থেকে হেল্প নেওয়া যাবে না। আপনি পারেন নাই আমি দেখাই দিব, কিন্তু কেন পারেন নাই সেটার কৈফিয়ত দিতে হবে। এবং আমি র্যান্ডমলি আমি ক্লাসে আসবো, এসে জিজ্ঞাসা করব কে কে এটা কমপ্লিট করতে পারছে। এদেরটা এদের মধ্যে থেকে যে কোনো একজনের বা দুজনকে বলবো স্ক্রিন শেয়ার করেন এবং দেখান কিভাবে করে করছেন। এক, কে কে করতে পারেন নাই এদের মধ্যে থেকে র্যান্ডমলি একজন বা দুজনকে স্ক্রিন শেয়ার করতে বলবো এবং তাকে দেখাতে হবে সে কিভাবে এটাকে মানে হচ্ছে ট্রাই করছে, কতবার ট্রাই করছে, কি কি ওয়েতে ট্রাই করছে এবং সে কি কি থিঙ্কিং করছে। দেন তাকে আমি এটা সলভ করে দেবো যে সে কোন কোন জায়গাতে মানে আটকে গেছে এবং এই জায়গাটা সেভাবে করে থিঙ্কিং করলে বা এই জায়গাটাতে এই জিনিসটা ইউজ করলে তার প্রবলেম সলভ হয়ে যেত। সো এই দুইটা জিনিসই খেয়াল রাখবেন। আমার চ্যানেলে কোনো ভিডিও দেখা যাবে না, মিনাস ভাইয়ের চ্যানেলে কোনো ভিডিও দেখা যাবে না, কারণ অলরেডি এইগুলো প্রিভিয়াস ক্লাসের ভিডিও আমাদের দুজনের চ্যানেলে থাকবে। আমাদের দুজন চ্যানেল বাদে আপনি অন্য যে কোনো হচ্ছে ইউটিউব চ্যানেল, গুগল, আপনার যা যা চ্যাট জিপিটি থেকে শুরু করে আপনার যা মনে চায় সব কিছু আপনি দেখবেন, বাট স্পেসিফিকলি কারো কাছ থেকে হেল্প নেওয়া যাবে না যে ভাই এটা আপনি করছেন বা আমি করছি বা এটা কিভাবে করবো। আর আমার আর মিনাজ ভাইয়ের চ্যানেল ফলো করা যাবে না। এই তিনটে রেস্ট্রিকশন মেনে এটা সলভ করবেন। মনে করবেন এটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, এখানে সব সুন্দর করে দেওয়া আছে, আমি আপনাকে এটা এক্সপ্লেনও করব না, এই শীট দিয়ে দিব, ঠিক আছে। শীটের মধ্যে এভরিথিং জাস্ট এতটুকু খেয়াল রাখবেন। এখানে ব্র্যাকেটস বলতেছে ওর প্রোডাক্টটা ছিল ওই যে আমাদের বাসা বাড়িতে অ্যাঙ্গেল থাকে না, অ্যাঙ্গেল, ওরকম অ্যাঙ্গেল টাইপের কিছু একটা ছিল, তাই ওগুলো সেট আকারে বিক্রি করে, তাই এখানে সেট বলতেছে। তো আপনাদের সিম্পল প্রোডাক্টই থাকবে যেগুলো ওয়ান প্রোডাক্ট।
হ্যাঁ, আপনার সুবিধার্থে আপনি কি করবেন, প্রোডাক্টের প্রাইসটা 37 টাকা 99 পয়সা দিয়ে দিবেন। মানে একটা প্রোডাক্ট আপলোড করবেন 37 টাকা 99 পয়সা, ওই প্রোডাক্টের উপরে আপনি সবগুলো কন্ডিশন দিবেন। ঠিক আছে, এখানে সুন্দর করে পড়বেন কি বলতেছে। এই লেখার মাঝখানে ছোট ছোট গ্যাপ আছে, ঠিক আছে, এই গ্যাপ গুলো ধরে বুঝে এরপরে কন্ডিশন অ্যাপ্লাই করবেন। এটা থাকবে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট। এটাকে জাস্ট কমপ্লিট করে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে। কারো কোনো কোশ্চেন আছে? কঠিন মনে হচ্ছে ভাইয়া। সবাই ক্লিয়ার? সো কোশ্চেন তো এটা একবারে ইজি, ঠিক আছে। আচ্ছা, জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, একেবারে সিম্পল থিঙ্কিং করবেন, একেবারে সিম্পল। ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিছে, হাতে 2 ঘন্টা সময় আছে, ক্লায়েন্ট চাইতে আছে, পরে আমি যেমনি হোক এটা কমপ্লিট করে জমা না দিলে কাজ ক্যান্সেল হবে, ওই হিসাব করে কাজ করবেন। কারণ আমাদের সিচুয়েশনটা ঠিক এরকম ছিল এবং ওই সিচুয়েশন থেকে আমি এটা সলভ করছি নিজে। আমি জানি এটা সলভ করা যায় এবং এটা টোটালি 3টা ওয়েতে সলভ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে একেবারে সিম্পল, মানে কেউ যদি কোনোদিন কাজ নাও পারে এই টাইপের, সেও ওরকম এটা মানে এটা পারবে যদি একটু নর্মালি থিঙ্কিং করে। আর বাকি দুটো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের, যেটা আপনাদের মধ্যে থেকে আশা করি 2-1 জন পারার কথা। আর যদি না পারেন আমি আপনাদেরকে দেখাই দিব, কিন্তু চিটিং করা যাবে না। চিটিং করলে আপনি আমার সাথে করেন নাই, নিজের সাথে করছেন, এটা ভবিষ্যতে আপনি এটার ফল আপনার ভোগাইতে হবে, আমার কিছু আসলে যাবে না। তাই তাই কোনো চিটিং না। আমি যে যে কন্ডিশন গুলো দিচ্ছি এগুলো মাথায় রাখতে হবে। কন্ডিশন গুলো আমি আরবার রিমাইন্ডার দিতেছি, আমার বিনাজ ভাই চ্যানেল ফলো করা যাবে না, এবং কোনো বেচমেট সাপোর্ট মেম্বার এদের কারো কাছ থেকে হেল্প নেওয়া যাবে না। নিজের যোগ্যতা, নিজের মেধা, নিজের বুদ্ধি যতটুকু পসিবল হবে অতটুকু করবেন, না পারলে আমি দেখাই দিব, বারবার বলতেছি। তারপরেও চিটিং করবেন না, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট।